আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। বাংলার রাজনীতির অন্যতম মঞ্চ কলকাতার ধর্মতলা, যার মধ্যে উল্লেখযোগ্য 21শে জুলাইয়ের এই সমাবেশ। যে সমাবেশের জন্য সারা বছর অপেক্ষায় থাকে তৃণমূল কর্মীরা, সেই সমাবেশের ব্যস্ততায় সারা রাজ্যের মতো হুগলির জেলাও দলনেত্রী থেকে নতুন কিছু বার্তা শোনার অপেক্ষায় কর্মীরা। সেই সমাবেশ নিয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইনের বার্তা। দেখুন, 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেগ, যে 13 জন শহীদ, যাদের শহীদ তর্পণে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা, শুধু নয় বাংলার বাইরেও তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে। লাখো লাখো তৃণমূল কর্মী সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য যায়। আর মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাই যে সমাবেশ, সেই রেকর্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন গড়ে, আবার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ভাঙে। তো এবছর আমি জেলা সভাপতি হিসেবে আমি চারিদিক ঘুরে যেটা দেখেছি, যেটা বুঝেছি, যে আমার অভিজ্ঞতা বলছে যে পূর্বের রেকর্ড এবছর ভেঙে দেবে 21শে জুলাই। আমি মানুষের মনে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি। দেখুন, কর্মীরা, আমার মনে হয় কর্মীরা তো আমাদের সম্পদ। কর্মীরা সংঘবদ্ধ হয়েছে, কর্মীরা আজকে একসাথে লড়াই করছে, কারণ কর্মীরা বুঝতে পারছে যে আজকে বাংলার অস্তিত্ব হারিয়ে ফেলছে। সারা বিজেপি যেভাবে আজকে বাংলাকে কলুষিত করছে, বাঙালিদের কলুষিত করছে, সেটা খুবই নিন্দনীয়। কাজে সেই জন্য আমার মনে হয় যে আমাদের সংঘবদ্ধ হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসরা জোট বেঁধেছে, বাংলার পাশে আছে, বাঙালিদের পাশে আছে, বাংলার মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমরা সংঘবদ্ধ হয়ে লড়াই করি।